সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6 নম্বর যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা, কেননা দেখেন বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা কিন্তু ঘুরে ফিরে এসেছে এবং সর্বশেষ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে এসেছে 13/12/2024 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু বেসিক একটা ধারণা যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। ওকে, আমি একটু অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি। তো এই অঙ্কটা করার পূর্বে আমরা একটা বিষয় সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই। বিষয়টা কি খেয়াল করে দেখেন। বিষয়টা হচ্ছে, ধরেন আমি 2 দ্বারা 10কে ভাগ করব, তাহলে বলেন তো কি হবে? 5 দুগুণ 10। ওকে, এখন 11কে যদি আমি ভাগ করি 2 দ্বারা, যদি আমি এভাবে ভাগ করি 2 ভাগ 11, তাহলে 5 দুগুণ 10, অবশিষ্ট কত থাকবে? 1। এছাড়া ভাগে আর কোনো কিছুই কিন্তু হতে পারে না। ওকে, এখানে অবশিষ্ট কিছুই নেই, আর এখানে অবশিষ্ট থাকলো 1। আচ্ছা বলেন তো এগুলোর নাম কি? এই 2কে আমরা কি বলতে পারি? এই 2 এর নাম হচ্ছে কিন্তু ভাজক। ওকে, মনে রাখতে হবে এই 2 হচ্ছে ভাজক। এই 5 কি? এই 5 হচ্ছে ভাগফল। আচ্ছা এই 10 কি? এই 10কে কিন্তু আমরা বলি ভাজ্য, মানে যে ভাগ হয় তাকে বলে ভাজ্য। আচ্ছা বলেন তো দেখি, সবার শেষে তো এখানে কিছুই নেই, তার মানে আমরা ভাগশেষটাকে কিন্তু চাইলে নাও দেখাতে পারি, আর এখানে কিন্তু এটা হচ্ছে ভাগশেষ। তো অনেক সময় ভাগশেষ থাকতেও পারে, অনেক সময় ভাগশেষ নাও থাকতে পারে, তবে প্রত্যেকটা অঙ্কে এই 3টা জিনিস কিন্তু অবশ্যই থাকবে: ভাজক, ভাজ্য, ভাগফল। তো বলেন তো দেখি, আমরা ভাজক ইকুয়াল কি লিখতে পারি? অবশ্যই কোনো একটা সূত্র। আবার ভাজ্য ইকুয়াল কি লিখতে পারি? অবশ্যই কোনো একটা সূত্র। তো খেয়াল করে দেখেন, আমরা যদি ভাজক আর ভাগফল গুণ করি তাহলে ভাজ্যের সমান হয়। তাহলে আমরা কি করব? আমরা ভাজক গুণন, সূত্রটা আমি একটু লিখছি, খেয়াল করে দেখেন, ভাজক গুণন ভাগফল, ওকে, ইকুয়াল হচ্ছে আমাদের কি? ভাজ্য। দেখেন সূত্রটা, ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 10, ভাজক কত? ভাজক হচ্ছে 2, আর ভাগফল কত? ভাগফল হচ্ছে 5। তাহলে 2 আর 5 যদি আমরা গুণ করি তাহলে ভাজ্য অর্থাৎ 10-এর সমান হয়ে যাচ্ছে। ওকে, তার মানে আমরা সূত্র লিখতে পারি ভাজ্য ইকুয়াল ভাজক গুণন ভাগফল। তো এই সূত্রটা কিন্তু আমরা পরবর্তী সময়ে এই অঙ্কটার ক্ষেত্রে প্রয়োগ করব। তো আমি একটু প্রথমের দিকে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি। ওকে, মুছে দিয়ে এই জায়গায় আমি অঙ্কটা করার চেষ্টা করতেছি। আচ্ছা বলেন তো দেখি, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে? ভাজক ভাগফলের 10 গুণ। তাহলে প্রথম যে কমার আগ পর্যন্ত যে লাইনটুকু রয়েছে, ভাজক ভাগফলের 10 গুণ। তার মানে আমরা লিখতে পারি ভাজক, আমরা এখানে লিখব দেওয়া আছে ভাজক ইকুয়াল কি হবে? ভাগফলের 10 গুণ। তার মানে ভাগফল গুণন 10। ওকে, আমরা এটা বলতেই পারি। কি বললাম? ভাজক ইকুয়াল ভাগফল গুণন 10। এখানে যেটা দেওয়া রয়েছে সেই দেওয়া আছে তথ্য থেকে। এখন ভাজক 0.5। আচ্ছা ভাজকের জায়গায় আমরা কত বসাবো? 0.5 ইকুয়াল এইদিকে যা আছে তাই থাকলো, ভাগফল গুণন হচ্ছে 10। এখন কি জানতে চাচ্ছে? ভাজ্য কত। তো ভাজ্য যখন আমাদেরকে বের করতে হবে, তো সূত্র কি? সূত্র হচ্ছে ভাজক গুণন ভাগফল। তাহলে এখানে ভাজক গুণন, ভাজক কত আছে? 0.5 আছে, গুণন ভাগফল তো আর এখানে দেওয়া নেই, তাই না? কিন্তু তার বদলে দেওয়া আছে ভাজক ভাগফলের 10 গুণ। এখান থেকে আমাদের এই ভাগফলটাকে বের করে এনে এখানে যদি আমরা বসাতে পারি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আমরা এখানে লিখতে পারি যে ভাগফল ইকুয়াল, খেয়াল করে দেখেন, ভাগফল ইকুয়াল, তাহলে এই ভাগফলটা ইকুয়াল 0.5 উপরে, তার নিচে হচ্ছে 10। খেয়াল করেন, এই 10 যদি এই দিকে চলে যায় তাহলে 0.5-এর নিচে নেমে আসে। ওকে, তার মানে আমরা একটা লাইন এখানে গ্যাপ করেছি। তো আমরা যদি দশমিক তুলে দিই তাহলে একটা 1 থাকে আর 5-এর জন্য একটা 0 থাকে। একটু বুঝবেন ভালো করে আপনারা। তাহলে উপরে 5, তার নিচে 10। তো জিনিসটা কেমন হচ্ছে? 5 আর নিচে 10, 10-এ কত? 100। কাটাকাটি যদি করি 5 1 5, 5 20 100, তার মানে বলেন তো 1/20 হবে কিনা? অবশ্যই এটা ক্যালকুলেশন করে আমরা 1/20 পাবো। তার মানে ভাগফল ইকুয়াল 1/20। তাহলে ভাগফলের জায়গায় আমরা 1/20 বসাই দিতে পারি। তার মানে আমাদের কি বের হয়ে যাবে? এই যে দেখেন, ভাজ্য জানতে যাচ্ছে, ভাজ্য বের হয়ে যাবে। তাহলে 5 গুণন 1/20, তার মানে আবার আমরা দশমিক তুলে দিব, নিচে একটা 1 আর 5-এর জন্য একটা 0। নিশ্চয়ই আপনারা বোঝেন। তাহলে কি দাঁড়াচ্ছে? 5/10 আর নিচে হচ্ছে 10 গুণন 20। তার মানে 5 1 5, আমরা বলতে পারি উপরে 5 আর তার নিচে 10 20-এ কত? 200।
এবার আমরা যদি কাটাকাটি করি 5 আক্ষে 5, 4 5 20 আর 0 দিয়ে দিলাম, তার মানে 1/40। তাহলে আমরা কাকে দিয়ে কাকে ভাগ করব? 40 দ্বারা 1কে ভাগ করব। তো আমি একটু ভাগটা এখানে করি, 40 দ্বারা 1কে ভাগ করব, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ভাগ যাচ্ছে না। এখানে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম, এবার ভাগ যাচ্ছে। তার মানে আমরা বলবো কত বলেন তো দেখি? 40 দুগুণ 80। কত থাকলো? 20। দশমিকের জন্য একটা শূন্য নিতে পারি, তাহলে 5 40-এ কত হবে? 200। তার মানে মিলে গিয়েছে। তাহলে 0.025। তাহলে কোথায় রয়েছে? এই যে দেখেন 0.025 এখানে রয়েছে। আমরা চাইলে এমনিতেই একটা সামনে 0 বসাই দিতে পারি। তার মানে আমাদের সঠিক উত্তর ক নম্বর অপশনটা। তো খেয়াল করে দেখেন এই অঙ্কটা কেন এতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পেরেছেন। কারণ এই অঙ্কটা কিন্তু খুব একটা সহজ নয়। যারা বুঝবেন এই প্রত্যেকটা বিষয় তারাই কিন্তু এই অঙ্কটা করতে পারবেন। আর দশমিক দেওয়ার ফলে, অর্থাৎ 0.5 এটা দেওয়ার ফলে অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন হয়ে গিয়েছে। কেননা ভগ্নাংশের ক্যালকুলেশনও কিন্তু এখানে কিছুটা জটিল, আবার ভাগটাও কিন্তু খুব একটা সহজ নয়। ওকে, এই জন্য এই অঙ্কগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং এগুলোকেই আমরা বলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। ওকে, এবং এগুলোই রিপিট হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। তো ভিডিওটা অবশ্যই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এরকম আরও কিছু এই টাইপের অঙ্ক রয়েছে, আপনারা সেগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর খাতা কলম নিয়ে অবশ্যই বসবেন যেন আমার সাথে সাথে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের অফিস সহকারী পদে 2024-এ এসেছে। বলা হচ্ছে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 7 কেজি। শুধু বালতির ওজন কত? তো অনেকেই মুখে মুখেই আপনারা অঙ্কটা করেন, কিন্তু আমি ডিটেলস মেথডে আপনাদের অঙ্কটা করে দিতে চাই। তো ডিটেলস মেথডে আমরা যদি অঙ্কটা করি, তো যেটা বের করতে বলেছে, আচ্ছা কি বের করতে বলেছে বলেন তো দেখি? শুধু বালতির ওজন কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা কি লিখব? আমরা লিখব ধরি শুধু বালতির ওজন, আমরা এইভাবে লিখছি যা বের করতে বলেছে তাই। শুধু বালতির ওজন ইকুয়াল কত? ইকুয়াল আমরা এক্স ধরে নিতে পারি, অথবা বালতি মানে বাকেট আমরা কি ধরে নিতে পারি? বি ধরে নিতে পারি। বিতে আমরা বালতিও বলতে পারি। ওকে, তার মানে বি ধরে নিলাম আমরা শুধু বালতির ওজন। সবশেষে কিন্তু বি এর মানই আমরা বের করব। এবার আসেন, পানি আছে, তার মানে পানি ভর্তি একটি বালতির ওজন, তার মানে আমরা বললাম যে পুরো পানি আছে কতটুকু? তার মানে পানির ওজন আমরা ধরে নিলাম পানির ওজন ইকুয়াল, যেহেতু ওয়াটার মানে পানি, তার মানে আমরা ডাব্লিউ ধরে নিলাম। তাহলে আমরা এবার প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি, অর্থাৎ শর্ত দুটো আছে। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন 7 কেজি। তার মানে এই যে দুটো শর্ত হয়েছে, এটা প্রথম শর্ত আর এটা দ্বিতীয় শর্ত। তার মানে আমরা এখানে লিখতে পারি প্রথম শর্ত মতে। ওকে, তাহলে প্রথম শর্ত বলা হচ্ছে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, তার মানে পুরো পানি আছে প্লাস পুরো বালতি আছে। খেয়াল করে দেখেন, পুরো পানি প্লাস পুরো বালতি এই দুটো মিলে কত হয়? 12 কেজি, যেটা আমরা চাইলে ইকুয়েশনও ধরতে পারি যে 1 নং সমীকরণ। আবার দ্বিতীয় শর্ত মতে আমরা কি বলতে পারি? বলা হচ্ছে বালতির অর্ধেক। আচ্ছা, বালতির অর্ধেক পানি ভর্তি, বালতির কিন্তু অর্ধেক না, মানে অর্ধেক পানি আছে আর বালতি কিন্তু পুরোটাই আছে। তার মানে আমরা বলতে পারি পানি আছে অর্ধেক আর পুরো বালতিটা ইকুয়াল কত কেজি? 14 কেজি। সরি, ইকুয়াল আমাদের হবে কত কেজি বলেন তো দেখি? 7 কেজি। দেখেন এখানে বলা আছে কত কেজি? 7 কেজি। ওকে, তো দ্বিতীয় শর্ত এটা। এখন আমরা যদি প্রথম আর দ্বিতীয় শর্ত কাটাকাটি করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে শুধু পানি কতটুকু আছে সেটা বের করে ফেলতে পারবো। ওকে, কিন্তু আমরা কি বের করতে চাই? আমরা বালতি বের করতে চাই। তার মানে আমরা ওয়াটারকে কাটার চেষ্টা করব, মানে পানিকে আমরা কাটার চেষ্টা করব। তো পানিকে যদি আমরা কাটতে চাই তাহলে আমাদের এটা 1 নং সমীকরণ, এবং আমরা এই দ্বিতীয় শর্তটাকে একটু ক্যালকুলেশন করে 1 নংয়ের আদলে আমরা একটু বানানোর চেষ্টা করব। যেহেতু এখানে ভগ্নাংশ আছে, আমরা লসাগু করব দ্বিতীয়টাকে, 2 লসাগু, তাহলে ডাব্লিউ প্লাস 2বি, অর্থাৎ এই বিকে 2 দ্বারা গুণ হচ্ছে সরাসরি লসাগুর মতো, তাহলে ইকুয়াল 7। তাহলে বা বলেন তো আমরা কি বলতে পারি? এর নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ করলে ডাব্লিউ প্লাস 2বি ইকুয়াল 7 দুগুণ কত? 14। তার মানে এইটাকে আমরা চাইলে 2 নং সমীকরণ ধরতে পারি। এইবার খেয়াল করে দেখেন, এবার আমরা কিন্তু 1 নং আর 2 নং বিয়োগ করলে ডাব্লিউ ডাব্লিউ কাটা যাবে। তাহলে আমরা করব কি 1 বিয়োগ 2 করি বা করে পাই, আমরা এটা লিখব। আমি একটু অন্য কালার দিচ্ছি এখানে। তাহলে 1 নং কি? 1 নং হচ্ছে ডাব্লিউ প্লাস বি ইকুয়াল কত? 12। আর 2 নং কোনটা? এই যে এটা 2 নং, খেয়াল করে দেখেন ডাব্লিউ প্লাস 2বি,
তাহলে w প্লাস 2b ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে কি করব, বিয়োগ করব, যেহেতু প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে। এখন আপনি যদি বিয়োগ করতে না জানেন তাহলে কিন্তু মুশকিল। ওকে, তো এবার w ক্রস করে দিলাম, তো উপরে বি নিচে মাইনাস 2b, তাহলে মাইনাস বি ইকুয়াল কত হচ্ছে 14 থেকে 12, তার মানে মাইনাস বড়, তার মানে মাইনাস 2, তাহলে বি মাইনাস মাইনাস ক্রস, সুতরাং বি ইকুয়াল টু 2। তাহলে বিতে কি ধরেছি, বালতির ওজন। কি বের করতে বলেছে, শুধু বালতির ওজন, তার মানে 2 কেজি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে এসেছে 2024-এ। আমরা কিন্তু 2024-এর অঙ্কগুলোই সমাধান করে দিচ্ছি আপনাদের। 50 টাকায় 6টি দরে আপেল ক্রয় করে 50 টাকায় 5টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আচ্ছা, আমরা আগে বুঝতে চাই যে আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে। খেয়াল করে দেখেন, আমি বুঝতে পারছি যে শতকরা কিন্তু লাভ হয়েছে আমাদের। কেন লাভ হয়েছে, কেননা আমি যদি একজন ব্যবসায়ী হই, আমি 50 টাকা দিয়ে আপেল কিনেছি 6টা, যখন আমি বিক্রি করেছি তখন আমি 50 টাকায় আপেল বিক্রি করেছি 5টা, তার মানে আসল উঠে গিয়ে আমাদের একটা আপেল লাভ রয়েছে। কিন্তু আমাদের একটা আপেল রয়েছে হাতে লাভ আকারে। ওকে, তো যেহেতু একটা আপেল আমাদের হাতে রয়েছে, তার মানে ওটা বিক্রি করলে আরও আমরা টাকা পাবো, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের লাভ হয়েছে। তো এখন আসেন, যেহেতু টাকার ফিগার দুই জায়গায় সেম, এই জন্য আমরা একটা শর্টকাট মেথড প্রয়োগ করে অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে আমরা বলবো লাভ ইকুয়াল উপরে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। নিঃসন্দেহে টাকার ফিগার সমান হলে আপনারা এই সূত্রটা প্রয়োগ করতে পারেন। তাহলে কয়টা, 6টা, আর এটা কয়টা, 5টা, তার মানে ক্রয় হচ্ছে 6টা, বিক্রয় হচ্ছে 5টা, ভাগ বিক্রয় মানে 5, গুণন হচ্ছে 100। তাহলে যদি কাটাকাটি করি 5 20 100, আর এখানে বলেন তো 6 থেকে 5 গেলে কত থাকে 1, তাহলে 1 গুণন 20, তার মানে কত শতাংশ, 20%। কি হয়েছে, লাভ হয়েছে। দেখেন এখানে লাভও আছে ক্ষতিও আছে 20%, তার মানে খ নম্বর অপশনটাই আমাদের এক্ষেত্রে সঠিক অপশন। তো এরপর যে একটু বলি, যারা চাকরির ম্যাথ আমার কাছে অনলাইনে পড়তে চান তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আমার করানোর স্টাইল যদি ভালো লাগে, আমার কথা যদি বুঝতে পারেন, ওকে, তবেই কেবল আপনারা আমার কোর্সে, পেইড কোর্সে জয়েন করবেন। খুবই অল্প পরিমাণ একটা ফি নিয়ে আমি আপনাদেরকে অনলাইনে পড়িয়ে থাকি এবং লাইভ কোর্সে। ওকে, তো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, অঙ্কটা কিন্তু তুলনামূলক সহজ অঙ্ক, কিন্তু দেখেন কতবার ঘুরে ফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং সবশেষে এই দেখেন মিটার রিডার কাম মেসেঞ্জার পদে 2024-এ এসেছে। এবং দেখেন প্রাইমারিতে এসেছে, রুরাল ডেভেলপমেন্ট বোর্ডে এসেছে, আবার প্রাইমারিতে এসেছে, আবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে এসেছে। তো নানান জায়গায় কিন্তু এই অঙ্কগুলো আসতে দেখা যায়। আমি এই জন্য আপনাদের বোঝার জন্য কিন্তু প্রত্যেকটাই এখানে তুলে রেখেছে, আরও অনেকবার এসেছিল। তো বলা হচ্ছে কি, দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কী কী? তো কি জানতে চাচ্ছে আমাদের, বলেন তো দেখি। সংখ্যা দুটি কী কী সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা সংখ্যা দুটো বের করার জন্য আমরা ধরবো যে, ধরি প্রথম সংখ্যাটা হচ্ছে 5x, পরের সংখ্যাটা 8x। তাহলে আমরা এটা ধরে নিব যে, ধরি আমাদের প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম সংখ্যাটা হচ্ছে 5x এবং দ্বিতীয় যে সংখ্যাটা আছে, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 8x। আমরা ধরে নিলাম যে দুইটি সংখ্যার অনুপাত বলা আছে, তার মানে অনুপাত যেহেতু আছে, এটা 5x এবং এটা 8x, তার মানে x এর মান যত হবে এরা তত গুণ আকারে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। এবার বলা হচ্ছে উভয়ের সাথে 2 যোগ করলে, তার মানে এবার প্রশ্ন মতে বিল্ড আপ করতে হবে। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি হবে, উভয়ের সাথে কত যোগ করলে, 2 যোগ করলে। আচ্ছা বলেন তো দেখি, উভয়ের সাথে 2 যোগ করা মানে কি, এটার সাথে এবং এটার সাথে, অর্থাৎ 5x এর সাথে 2 যোগ করা, অনুপাত 8x এর সাথেও 2 যোগ করা। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটা কত হয়, 2:3, তাহলে 2:3 হচ্ছে। দেখেন আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ, তার মানে 5x যোগ 2 আর তার নিচে 8x যোগ 2 ইকুয়াল কত, উপরে 2 তার নিচে 3। তাহলে বা আর গুণ বা বজ্রগুণ করলে এই কোণাটা আগে গুণ করব, এরপর এই কোণাটা গুণ করব। 8 দুগুণ কত, 16x যোগ 2 দুগুণ কত, 4 ইকুয়াল 3 5 কত, 15x যোগ 3 দুগুণ কত, 6। তাহলে বলেন তো দেখি, 16x এই 15x এইদিকে আসলে -15x হচ্ছে, আর এইদিকে 6 আর এই 4 এইদিকে আসলে -4 হচ্ছে। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত পেলাম, 2। এই 2 কিন্তু অ্যান্সার নয়,
কারণ কি চেয়েছে, সংখ্যা দুটি কি সংখ্যা দুটো আমরা কি ধরেছিলাম বলেন তো দেখি। আমরা কিন্তু সংখ্যা দুটো ধরেছিলাম, একটা 5x আর একটা হচ্ছে 8x। তাহলে 5x এবং 8x এর ভ্যালু কত হবে? আমরা তো মান পেয়ে গিয়েছি, x এর ভ্যালু 2 পেয়ে গিয়েছি, তার মানে 5x মানে হচ্ছে 5 গুণন 2 ইকুয়াল একটা সংখ্যা 10, আর 8x মানে 8 গুণন 2, তার মানে একটা সংখ্যা 16। তাহলে একটা 10 একটা 16 কোথায় রয়েছে? এই যে ঘ নম্বর অপশনে রয়েছে, তাই এটাই আমাদের সঠিক উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে আরিফ একটি কলম 48 টাকায় বিক্রি করে 20% লোকসান করলো, বিক্রয় মূল্য কত বাড়ালে তার 10% লাভ হবে? এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে আমরা খুব দ্রুত করার জন্য একটা কাজ করতে পারি। যেহেতু বলা হচ্ছে আরিফ একটি কলম 48 টাকা বিক্রি করে 20% লোকসান করলো, আচ্ছা বলেন তো তাহলে এই 48 টাকা 80%-এর ভ্যালু কিনা? অবশ্যই আমরা বলতে পারি 80% ইকুয়াল কত টাকা? 48 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? উপরে 48, তার নিচে কত? 80। তাহলে বলেন তো দেখি বিক্রয় মূল্য কত বাড়ালে 10% লাভ হবে? আচ্ছা 10% লাভ মানে কি? ক্রয় মূল্য পার্সেন্টেজের অঙ্কে 100, তার মানে 10% লাভ মানে 110%-এর ভ্যালু কত হবে সেটা আমরা বের করতে পারলেই আমরা হচ্ছে 10% লাভে বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে 110 গুণন 48 ভাগ হচ্ছে 80, 0 0 ক্রস করে দিলাম। 8 দ্বারা 48কে কাটলে 6 8 48, তাহলে 6 11 কত? 66 টাকা। তাহলে এই 66 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু শুধু বিক্রয় মূল্য আমাদের বের করতে বলেনি, বলেছে কি বিক্রয় মূল্য কতটুকু বাড়ালে, মানে কত বাড়ালে। তাহলে আগে বিক্রয় মূল্য ছিল 48 টাকা, এখন বিক্রয় মূল্য 66 টাকা, তাহলে কতটুকু বাড়াতে হবে বলেন তো দেখি। তাহলে সুতরাং আমরা বলবো বিক্রয় মূল্য বাড়াতে হবে, কি হবে? উপরে 66 মাইনাস কত? 48। তাহলে 66 থেকে 48 বাদ দিলে 6 হচ্ছে 16, তার মানে 8 8 16, 4 রেখে 5, 5 আছে 6 মিলাতে 1, তার মানে 18 টাকা। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটা। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।